আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতো আজকে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকেও আমি আলোচনা করব টেন্স সম্পর্কে। আজকে আমি আলোচনা করব পাস্ট টেন্স সম্পর্কে। তো আমি আমার ক্লাসগুলোতে সবসময় অতীতের ক্লাসগুলোকে রিভিশন করে থাকি বা পুনরায় আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় এখন আমি অতীতের যে ক্লাসটা হয়েছিল সেটার ধারাবাহিকতা আলোচনা করব। আমি আলোচনা করেছিলাম যে টেন্স কয় প্রকার ও কি কি। টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট টেন্স কাকে বলে? পাস্ট টেন্স হচ্ছে অতীতে আমি যেই কাজ করেছি সেটা হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। বর্তমানে আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। আর ভবিষ্যতে যা করব সেটা হচ্ছে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। তারপরে আমি আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট টেন্স কত প্রকার ও কি কি। তো আমি বলেছি যে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানে আমি যেই কাজটা করছি সেটাই হচ্ছে বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: এক, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং এগুলোর স্ট্রাকচার সহ আমি আলোচনা করেছিলাম। এখন আমি আলোচনা করব পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলো অতীতের কোনো অভ্যাস কর্ম বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে, যেমন past tense. Past indefinite tense এর structure: past indefinite structure হচ্ছে subject plus verb to, verb to plus object বা বাকি অংশ। বাকি অংশ বা অবজেক্ট বলতে আমরা পরবর্তীতে সেটা দেখে নিব। এখানে ভার্ব টু বলতে বোঝানো হয়েছে, ভার্ব টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমরা যদি একটা উদাহরণ নেই, I went there. She did the work. এখানে দেখুন যে ভার্বটা আছে এই ভার্বটার কিন্তু কি হয়েছে? অতীত ফর্ম হয়েছে। এইটাই হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আপনি অতীতে যে কাজটা করেছেন সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে, আর বাকি অংশ থাকবে বা অবজেক্ট থাকবে। এরকম শি, কি কি দেওয়া যায়? শি কুকড ফুড। এখন আমরা দেখব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ অতীতে চলতেছিল এরকম বোঝাতে, অর্থাৎ অতীতে কোনো কাজটা চলছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস was, were প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি
প্লাস অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা আপনি কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন সেটাই হচ্ছে এখানে। যখন আপনি কোনো কাজ বোঝাতে অর্থাৎ অতীতে চলতেছিল এমন কোনো কাজ বোঝাতে চাইবেন তখন আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। অথবা আপনি যখন কোনো সেন্টেন্সে আপনি এই স্ট্রাকচারটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি? সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে, ভার্ব থাকবে, ভার্ব ওয়ান অর্থাৎ বেস ফর্ম থাকবে ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ বা অবজেক্ট। আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে হি ওয়াজ প্লেইং ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল। তারপর যদি আমরা দেই she was reading book. My mom was cooking for me. এই যে তিনটা বাক্য দিলাম এই তিনটা বাক্যই হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ বা স্ট্রাকচার। এখন দেখব আমরা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে শুরু হয়েছিল এবং আগেই শেষ হয়ে গিয়েছে এরকম কাজ বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে হচ্ছে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব থ্রি প্লাস অবজেক্ট অথবা বাকি অংশ আমরা যেটাই বলি। টেন্সটা কি? পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে কাজটা অতীতে শুরু হয়েছিল এবং অতীতেই সম্পন্ন হয়েছে, অর্থাৎ দুইটা কাজ হবে একসাথে। একটা যে কাজটা অপেক্ষাকৃত আগে শুরু হয়েছে এবং যে কাজটা আগে সম্পন্ন হয়েছে সেই কাজটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সেটা হবে সাবজেক্ট থাকবে, হেড থাকবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে প্লাস বাকি অংশ থাকবে। আমি যদি একটা কাজ বলি, যেমন আমি যদি আরো একটা বাক্য বলি, হি had called me, এরকম একটা বলতে পারি। অথবা আমি যদি আরো একটা বাক্য লিখি, যেমন my mom had cooked food for me, এরকম একটা যদি বাক্য লিখি সেখানেও কিন্তু আমি কি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখতে পাবো। যেমন সাবজেক্ট মাই মম, সূত্র অনুযায়ী হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। এই তো গেল পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? অতীতে দুটি কাজের মধ্যে যেই কাজটি পরে অর্থাৎ যেই কাজটি আগে শেষ হয়েছে অর্থাৎ অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছে
সেই কাজটাকেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতে দুটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, অর্থাৎ অতীতে দুটি কাজ হয়ে যে কাজটা দীর্ঘ সময় ধরে চলছিল সেই কাজটাকেই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। এটা স্ট্রাকচারটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস had প্লাস been প্লাস verb 1 প্লাস ing। verb 1 বলতে verb বেস ফর্মের সাথে যেটা বসে আর কি সেটাই ধরে নেবেন। verb প্লাস ing প্লাস বাকি অংশ যা বসে। অর্থাৎ অতীতে একটা কাজ অনেকক্ষণ ধরে চলতেছিল বা চলছিল, সেই কাজটা যখন আমরা বোঝাবো, প্রকাশ করব, কাউকে বলতে যাব, তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এখন আপনি যখন বইয়ের ভিতরে বা কোথাও দেখবেন এই স্ট্রাকচারটা আছে, তখন আপনি ধরে নেবেন যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এই সূত্র অনুযায়ী আমি কিছু বসাই, যেমন she had been reading a book, আমরা বাকি অংশ পরে দিব। এরকম যদি আমরা বসাই তাহলে হয়ে গেল। বলতে পারি he had been playing ফুটবল, বাকি অংশ for 10 minutes, for 2 hours, since morning, since PM, এরকম বলতে পারি। জাস্ট আমরা বাকিটা পরে বলবো। এটা একটা গিয়েছে, যেমন কি he had been playing football। been একদম পুরো সূত্র অনুযায়ী ভার্বের সাথে ing আর বাকি অংশ হবে। আমরা যদি আরেকটা বাক্য তৈরি করি, যেমন আমি বলতে পারি my wife had been বিরিয়ানি জাস্ট পরে দিয়ে দেব। এই যে স্ট্রাকচারটা মনে রাখলে আপনি যে কোনো সময় আপনি কথা বলতে পারবেন, প্লাস আপনি লিখতে পারবেন, প্লাস আপনি দেখে বুঝতে পারবেন এটা কোন টেন্সে আছে। আপনাকে যদি রাইট ফ্রম ভার্বস এই পর্যন্ত আসে, এরপরে কি হবে, খালি ঘরে যদি থাকে, তখন আপনি একটা ভার্ব দেখলেন উপরে, যেমন কুক থাকলো, কুকড থাকলো, কুকস থাকলো। আপনি এইখান থেকে যদি চয়েস করতে বলে আরেকটা থাকবে কুকিং, আপনি তখন কোন শব্দটা ব্যবহার করবেন সেখানে আপনি এই শব্দটা ব্যবহার করবেন কুকিং। কারণ কি? কারণ আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, বাকি অংশ থাকবে। তো এই বাক্যটাতে কি কি দেয়া থাকবে মনে করুন, যে এই যে একটা খালি ঘর আর উপরে এই বক্সে এই শব্দগুলো দেয়া থাকবে। এখন আপনি এখানে কি ব্যবহার করবেন? এখন আপনাকে ব্যবহার করতে হবে, আপনার সূত্রটা, এই সাবজেক্ট আছে, হ্যাড আছে, বিন আছে। এখন পরবর্তী যে ওয়ার্ডটা বসবে সেখানে আপনি কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করবেন? কুক ব্যবহার করবেন, কুকড ব্যবহার করবেন, কুকস ব্যবহার করবেন, নাকি কুকিং ব্যবহার করবেন? যদি আপনি স্ট্রাকচারটা পারেন তাহলে কিন্তু আপনি অনায়াসে এইখানে কি হবে সেটা বসাতে পারবেন। ঠিক এটাই।
আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত